আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পেজ নম্বর ৭৪, যেখানে আছে জোড়াই কাজ। ঠিক আছে, এই দেখো, আমরা প্রথমে দেখব জোড়াই কাজ কিভাবে করে। উপরের ছকটি পর্যবেক্ষণ করে শান্তার কিস্তি সংখ্যা এবং মোট জমার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে বের করো। ঠিক আছে, অর্থাৎ দেখো, আমাকে এখানে জোড়ায় কাজ করতে বলছে। যেহেতু আমার জোড়া নাই, সেহেতু তোমরা যারা ভিডিওটি দেখতেছো তোমরাই আমার জোড়া। ঠিক আছে, তোমরা আমাকে বলবে যে আমি সঠিক করেছি কি ভুল করেছি। ঠিক আছে, কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা যারা যারা আমার সাথে জোড়ায় থাকতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আমরা আমাদের কাজ শুরু করে ফেলি। তো বন্ধুরা দেখো, আমরা গতটাতে পড়েছিলাম যে এক মাসে সে কত টাকা দিছে। প্রথমে অ্যাকাউন্ট শুরু করতে 100 টাকা দিছে, তারপরে হচ্ছে প্রথম মাসের জন্য 200 টাকা দিছে, সব 300 টাকা। ঠিক আছে, এটা প্রথম মাসের হিসাব গেল। ঠিক আছে, তবে দ্বিতীয় মাসে সে কত টাকা জমা হয়েছে তার। দ্বিতীয় মাসে কত টাকা জমা হয়েছে বলো দেখি। মানে 2 মাসে মোট জমা হয়েছে কত? 300 যোগ হচ্ছে কত? 200। ঠিক আছে, তাহলে 500 টাকা। এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করি, এই 100 টাকা যদি একটু আলাদা করে রাখি। ঠিক আছে, এখান থেকে যদি একটু 100 টাকা আলাদা করে রাখি তাহলে কত হয় বলো দেখি? 500। ঠিক আছে, 100 টাকা যদি আলাদা করে দিই তাহলে কত হয়? তাহলে 400 যোগ 100 হয়। ঠিক আছে, এই 100 টাকা আলাদা করে রাখি। আবার তৃতীয় মাসে কত হয়? তৃতীয় মাসে হয় তোমার হচ্ছে 400 সাথে আরো 200 যোগ, তাহলে 600 যোগ 100। তাহলে চতুর্থ মাসে 800 যোগ 100। তাহলে তোমরা একটু জিনিস চিন্তা করো তো। এই যে দেখো, প্রথম মাসে ছিল কত? 200। ঠিক আছে, 200 পর হচ্ছে 400, 400 পর 600, 600 পর 800। এটা কোনো একটা একটু একরকম মনে হচ্ছে না? 200, তারপরে হচ্ছে 400, তারপরে হচ্ছে 600। দেখো, আমরা যদি এগুলাকে 100 দ্বারা ভাগ করি, প্রত্যেকে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কত আসে বলো দেখি। এই দেখো 2, তারপরে এই যে 2, আচ্ছা এখানে সরি, এখানে হবে 4, এখানে হবে 4, এখানে হবে 6। তাহলে দেখো 2, 4, 6 এভাবে করে বাড়তেই আছে। ঠিক আছে, এভাবে করে বাড়তেই আছে। তাহলে এখান থেকে কোনো আমরা সম্পর্ক স্থাপন করতে পারি কিনা দেখো। অর্থাৎ এখানে দেখো, মাস সংখ্যা যদি আমরা চিন্তা করি, মাস সংখ্যা গুণিত কত করে বাড়তেছে দেখো, দুই 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 করে বাড়তেছে। দেখছো, দুই দুই করে বাড়তেছে। 800 যদি পরে দেই তাহলে দুই দুই করে বাড়তেছে। তাহলে আমরা কি করতে পারি? 2 দ্বারা গুণ করতে পারি, মাস সংখ্যা 2 দ্বারা গুণ করতে পারি। ঠিক আছে, আর এখানে যদি শোয়ের হিসেবে যায় তাহলে 100 দ্বারা গুণ, তাহলে মোট কথা হয় 200। ঠিক আছে, যেহেতু প্রতি মাসে 200 200 করে দিচ্ছি, তাহলে হচ্ছে দেখো মাস সংখ্যা গুণিত 200। এখন দেখো, প্রথম মাসে যে 100 টাকা দিছো এটা কিন্তু সব জায়গাতেই আছে, এখানেও আছে, এখানেও কিন্তু আছে, এখানেও আছে, তার মানে এটা যোগ হবে। ঠিক আছে, 100 যোগ। এখন দেখো তুমি পঞ্চম মাসে যদি চিন্তা করি, পঞ্চম মাসের কত হচ্ছে? মাস সংখ্যা দিয়ে কত? 5 গুণিত 200। ঠিক আছে, 5 গুণিত 200 যোগ 100, তাহলে কত হয়? 5 দুগুণে 10, তাহলে 1100, 1100 টাকা। ঠিক আছে, এভাবে করে আমরা সবগুলা মাসের হিসাব নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো আশা করি তোমরা সম্পর্কটা কোথায় সেটা বুঝতে পেরেছো। এই দেখো, প্রতি মাসে আমাদের দিতে হচ্ছে কত টাকা? কিস্তি দিতে হচ্ছে 200 টাকা, সেটা হচ্ছে এটা। আর হচ্ছে মাস সংখ্যা, প্রতি মাসে কত মাসে? দেখো, 5 মাসে হইলে এখানে 5 দিবা, 6 মাসে হইলে 6 দিবা, 7 মাসে হইলে এখানে হচ্ছে 7 দিবা। ঠিক আছে, এই 5-এর জায়গাতে 7 দিবা। তাহলে এখানে যে মানটা বের হবে সেটা হচ্ছে কি, ওই কতগুলো মাসে জমা। এখানে দেখো 5 মাসে জমা হয়েছে কত? 1100 টাকা। এই 1100 টাকা হচ্ছে 5 মাসের জমা। তাহলে ওইখানে আমরা যে সম্পর্কটা পাইছি সেই সম্পর্কটা আমরা এখানে লিখবো। তাহলে হচ্ছে n তম মাসে জমা। ঠিক আছে, n তম মাসে জমা
ধরে নাও যে 5 মাস যদি হয় তাহলে এখানে এন, এন মাস যদি হয় তাহলে এন। ঠিক আছে, তাহলে জমা কত টাকা করে জমা দিচ্ছ, 200 টাকা করে জমা দিচ্ছ, প্লাস কত তোমার হচ্ছে প্রথম মাসে জমা ছিল হচ্ছে 100। এটাই মূলত আমাদের সম্পর্ক। এন হচ্ছে মাস, তোমার হচ্ছে যদি জানুয়ারি হয় তাহলে এখানে এদের মান 1 হবে, ফেব্রুয়ারি হলে 2 হবে, তারপরে হচ্ছে না, এন হচ্ছে এখানে মাস। ঠিক আছে, যদি তোমার 3 মাসের টাকা জমার হিসাব করো তাহলে হচ্ছে 3 হবে, যদি 5 মাসের টাকার জমার হিসাব করো তাহলে এন সমান সমান 5 হবে, যদি 10 মাসের টাকার জমা করো, 10 মাসের যদি হিসেব করো তাহলে কত হবে, 10 হবে এন এর মান। ঠিক আছে, তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমাদের ভিডিওটিতে কমেন্ট করে দাও এবং তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।